আলাদা করে আসলে বলবার কিছু নেই। যে এই সময়টা আমরা কাটিয়েছি, আমার ধারণা দেশের সব মানুষ একই সাথে একইভাবে এই সময়টার ভেতর দিয়ে গিয়েছে। আর 25-এর কথা বলবার আগে আমি একটা জিনিস বলতে চাই যে আমরা যারা এই অঙ্গনে কাজ করি, টেলিভিশন এবং সিনেমা, তাদের আসলে একটা লম্বা সময় যদি কাজ বন্ধ থাকে, যে প্রোডাকশনের টিমে 5 জন, তো এই মানুষগুলোর না টানা 3 মাস 4 মাস 6 মাস কাজ বন্ধ থাকলে জীবন যাপনটা আসলে একটু কঠিন হয়ে যায়। তো আমি আশা করবো সামনের বছরে আমার বিনোদনটা তো তার পরে আসে, যখন জীবনে পেটে মনে শান্তি থাকে, তখন বিনোদনের বিষয়। তো যেহেতু আমরা এই সেক্টরে কাজের সময় আমি খেয়াল করেছি দেশের এই পরিস্থিতির মধ্যেও বছর আমাদের সবার জন্য, আমাদের সকল সহকর্মীদের জন্য, সহকর্মী বলতে আমি শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীর সামনে ভালো সময় আসছে, এটা কেমন? অ্যাওয়ার্ড অনুষ্ঠান বোধহয় ভাইয়া নতুন মুখ আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। নতুন মুখ আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে আমার দেখা দৃষ্টিতে বিউটি কন্টেস্ট গুলো, যেমন লাক্স বা বিউটি কন্টেস্টের মধ্য দিয়ে আমরা অনেক নতুন মুখ পেয়েছি, এবং প্রতি বছর প্রায় 10 জন করে নতুন মুখ পাই। এবং আমাদের দেশে গত 15 বছরে যারা নারী অভিনেত্রী, তাদের মধ্যে প্রথম সারির সব তারকারা কিন্তু লাক্স থেকে এসেছে। তো নতুন মুখ আনা, এবং এখন তারা ভীষণ জনপ্রিয়, ভীষণ ভালো অভিনেত্রী। যেমন আমি মেজাবিনের কথা বলবো, মিমের কথা বলবো, মানে জানেন আপনারা আরো অনেকেই আছে, কিন্তু দারুণ কাজ করছে, তারা দারুণ অভিনয় করছে। তো এটা মেয়েদের জন্য একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বলে আমি মনে করি।